তরুণদের নেতৃত্বে গতকাল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার স্বৈরাচার সরকারকে উৎখাতে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারাই এই দলটি গঠন করেছেন। জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতৃত্ব দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন করতে, গণতন্ত্রকে সুসংহত করতে এবং সব ধরনের বৈষম্যতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে প্রতিশ্রুতিবদ্ধ। ওয়েলকাম টু স্টার এক্সপ্লেইনস। আপনাদের সঙ্গে আছে আমি সাদি মোহাম্মদ। বাংলাদেশের ইতিহাসে কিভাবে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো গঠন করা হয়েছে তাই জানাবো আজকের ভিডিওতে। 1947 সালে ভারত উপমহাদেশের বিভক্তি, 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং 1990-এর দশকে সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে গণ আন্দোলন, এসব ঘটনার পর রাজনৈতিক শক্তিগুলো বিকশিত হয়েছে জনগণের আকাঙ্ক্ষা থেকে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা সিপিবি মূলত 1920 সালে গঠিত অল ইন্ডিয়া কমিউনিস্ট পার্টির উত্তরসূরি সংগঠন। 1947 সালে দেশভাগের পর দলটি কমিউনিস্ট পার্টি অব পাকিস্তান নামে পরিচিত হয় এবং 1948 সালের 6 মার্চ কলকাতায় অল ইন্ডিয়া কমিউনিস্ট পার্টির দ্বিতীয় কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু করে। অন্যদিকে 1947 সালে দেশভাগের পর প্রগতিশীল শক্তিগুলো মুসলিম লীগের সাম্প্রদায়িক ও ডানপন্থী রাজনীতির বিরোধিতা করতে শুরু করে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং আবুল হাশেমের নেতৃত্বে বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একটি অংশ 1949 সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এ দলের সভাপতি এবং শামসুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে দলের ধর্মনিরপেক্ষ আদর্শের সঙ্গে সামঞ্জস্য রেখে মুসলিম শব্দটি নাম থেকে বাদ দেওয়া হয় এবং এটি পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ হিসেবে বিকশিত হয়। 1957 সালের জুলাই মাসে মাওলানা ভাসানীর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ। আওয়ামী লীগ নেতারা, বিশেষ করে মাওলানা ভাসানী ও তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী পররাষ্ট্রনীতি নিয়ে দ্বিধাবিভক্ত ছিলেন। ভাসানীর নেতৃত্বাধীন বামপন্থী গোষ্ঠী দাবি করেছিল বাংলাদেশকে কোনো পরাশক্তির সঙ্গে জোটবদ্ধ না হয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করতে। তার অন্যতম প্রধান দাবি ছিল পূর্ব পাকিস্তানের জন্য সর্বোচ্চ স্বায়ত্তশাসন নিশ্চিত করা। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালের অক্টোবরে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গঠিত হয়। আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিভক্তি থেকেই মূলত এই দলটি জন্ম নেয়। বামপন্থী এই দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সিরাজুল আলম খান ও আসম আব্দুর রব। 1975 সালে সংবিধানের 4th সংশোধনের মাধ্যমে প্রবর্তিত হয় বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল। এটি একটি একদলীয় শাসন ব্যবস্থার রূপরেখা থেকে তৈরি করা হয়। বাকশালের নেতৃত্বে ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। 1975 সালের 7 নভেম্বর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দেশ এক বিশৃঙ্খল পরিস্থিতির মুখোমুখি হয়। সেই সময় থেকেই জেনারেল জিয়াউর রহমান কার্যত দেশের সামরিক নেতা হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন। এরপর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম 1977 সালের এপ্রিলে পদত্যাগ করে জিয়াউর রহমানের হাতে ক্ষমতা তুলে দেন। জিয়াউর রহমানের শাসনামলে বহুদলীয় গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হয়। তিনি 1977 সালের 30 এপ্রিল 19 দফা কর্মসূচি ঘোষণা করেন, যা পরে তার রাজনৈতিক দল গঠনের পথ তৈরি করে দেয়। 1978 সালে তার পৃষ্ঠপোষকতায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল গঠিত হয় এবং এর আহ্বায়ক ছিলেন তৎকালীন উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার। পরে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বিলুপ্ত ঘোষণা করা হয় এবং 1978 সালের সেপ্টেম্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত হয়। জেনারেল জিয়া নিজেই দলটির আহ্বায়কের দায়িত্ব নেন। বিএনপির নেতৃত্বে বামপন্থী ও দক্ষিণপন্থী উভয় মতাদর্শের নেতারা এ দলে ছিলেন। বিএনপির ঘোষণাপত্রে বাংলাদেশের জাতীয়তাবাদ, গণতন্ত্র প্রতিষ্ঠা, জাতীয় অর্থনৈতিক মুক্তি, স্বনির্ভরতা এবং জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে অগ্রগতির ওপর গুরুত্ব আরোপ করা হয়। 1930-এর দশকের শুরুতে মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদীর নেতৃত্বে ভারতে একটি ইসলামিক রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেওয়া হয়। 1941 সালে মাওলানা মওদুদীর নেতৃত্বে জামায়াত ইসলামী প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে 1950-এর দশক থেকে দলটির কার্যক্রম শুরু হয়। আল্লাহর উপর বিশ্বাস ও আস্থার ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশে একটি ইসলামী গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা ও ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করে। দলটি রাষ্ট্র ব্যবস্থায় ইসলামী আদর্শ অন্তর্ভুক্ত করার পক্ষে। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা এবং যুদ্ধাপরাধের কারণে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে 1979 সালে দলটি পুনরায় বৈধতা পায়। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ 1982 সালের মার্চে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করেন। এরপর বিচারপতি AFM আহসানউদ্দিন চৌধুরীকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরশাদ নিজের একটি রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করেন এবং আহসানউদ্দিন চৌধুরীর নেতৃত্বে জনদল গঠন করেন। পরবর্তীতে এরশাদের উদ্যোগে জাতীয় ফ্রন্ট নামে একটি নতুন রাজনৈতিক জোট গঠিত হয়।
বিএনপির কিছু নেতা, জনদলের একটি অংশ, মুসলিম লীগ, গণতন্ত্রী দল ও ইউনাইটেড পিপলস পার্টির সদস্যরা এই ফ্রন্টে যোগ দেন। অবশেষে 1986 সালের জানুয়ারিতে জাতীয় পার্টি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে, যার চেয়ারম্যান হন হুসেইন মোহাম্মদ এরশাদ। জনতার বিপ্লবের মাধ্যমে এরশাদ সরকারের পতনের পর বাংলাদেশে বেশ কিছু নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। এর মধ্যে অন্যতম ইসলামিক ঐক্য জোট। 1990 সালের ডিসেম্বরে ইসলামিক ঐক্য জোট প্রতিষ্ঠিত হয়। এই জোটে ছিল 7টি দল। সেগুলো হলো খেলাফত মজলিস, নেজামি ইসলাম, ফরায়েজি জামাত, ইসলামী মোর্চা, উলামা কমিটি, ন্যাপ ভাসানী দলের একাংশ এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। এই জোটের প্রধান লক্ষ্য ছিল একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক আন্দোলনে পরিচালনা করা, যা খেলাফতের আদলে ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। বিশিষ্ট আইনজীবী ও সাবেক আওয়ামী লীগ নেতা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 1993 সালের আগস্টে গণফোরাম প্রতিষ্ঠিত হয়। এটি একটি উদারপন্থী দল যা শক্তিশালী নাগরিক সমাজ এবং আইনের শাসন ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে। 2021 সালের অক্টোবরে বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হয়। এর আহ্বায়ক হন সাবেক গণফোরাম নেতা রেজা কিবরিয়া এবং সদস্য সচিব হন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূর।